money for helping the flood victims. আর কি করতে পারি? We collected food, clothes, medicine and money in order to কি করব? Medicine and money in order to help the flood victims. ঠিক আছে? আর কি হতে পারে? উই কালেক্টেড ফুড, ক্লোথস, মানি অ্যান্ড মানি কাদের জন্য? ফর দ্য সেক অফ flood relief. তাহলে we collected food, clothes, medicine and money for the sake of flood relief অথবা for the sake of এই যে flood relief এখানে আমরা বলতে পারি flood victims. একটা হচ্ছে বন্যা দুর্গতদের জন্য আর একটা হচ্ছে বন্যা ত্রাণের জন্য। বোঝা গেল? আচ্ছা, এবার আরেকটা করা যাক। তাহলে ইন অর্ডার টু, ফর দ্য সেক অফ, উইথ এ ভিউ টু, এগুলো সম্বন্ধে ধারণা নিশ্চয়ই একটু পরিষ্কার হয়েছে। এইবার দেখা যাক আর দুটো ফ্রেজ দেখে আজকের মতো এখানে শেষ করব। একটা হচ্ছে ফর ওয়ান্ট অফ, ফর ওয়ান্ট অফ, আরেকটা হচ্ছে ইন ওয়ান্ট অফ। দুটো প্রায় একই রকম অর্থ। দেখো, এটা খুব ভালো করে খেয়াল না করলে বোঝা একটু অসুবিধা হবে হয়তো। দুটো কিন্তু প্রায় একই রকম অর্থ। একটা হচ্ছে অভাবে, অভাবে, আরেকটা হচ্ছে অভাব। ঠিক আছে? এই যে অভাব, এটা কি? নাউন। আরেকটা হচ্ছে ফর ওয়ান্ট অফ, অভাবে, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এবার দেখো, একটা কথা যদি বলি আমরা, খাদ্যের অভাবে, দেখো এখানে আরেকটা জিনিস মনে রেখো, ফর ওয়ান্ট অফ এটা সাধারণত অভাব বলতে সরবরাহের অভাব বোঝায়। সরবরাহের, সাধারণত সরবরাহের অভাব। আর এটা ইন ওয়ান্ট অফ যেখানে অভাব বলি, সেই অভাবটা হচ্ছে তোমার কি বলবো, ইন ওয়ান জোগাড়ের অভাব। দেখো, দুটো অবশ্য একই রকম, সরবরাহ আর জোগাড় দুটো একই রকম মানে হয়ে যায়, যদিও এখানে ইন ওয়ান্ট অফ অভাব বলতে বোঝাবে অপ্রতুল। অপ্রতুল মানে যতটা দরকার ততটা নেই, যতটা প্রয়োজন ততটা নেই। চাহিদা অনুযায়ী যোগানের পরিমাণ কম, এরকম বোঝাবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো, এটা একটু নিজেদের কষ্ট করে জিনিসটাকে বুঝতে হবে। এইবার দেখো, ইন ফর ওয়ান্ট অফ, সরবরাহের অভাবে। তাহলে দেখা যায় যদি বলি খাদ্যের অভাবে, খাদ্যের অভাবে তার ভিক্ষা করা ছাড়া, ভিক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। ছিল না। ঠিক আছে? খাদ্যের অভাবে তার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। তাহলে খাদ্যের অভাবে, ফর ওয়ান্ট অফ ফুড, আর খাদ্য, এখানে ইন ওয়ান্ট অফ ফুডও বলতে পারো, কিন্তু এখানে হবে খাদ্য সরবরাহ করছিল না, সেখানে ফর ওয়ান্ট অফ ফুডই ভালো হবে, কিন্তু ইন ওয়ান্ট অফ ফুডও তুমি বলতে পারো। তাহলে ইন ওয়ান্ট অফ ফুড অর্থাৎ আমার যে খাদ্য দরকার সে খাবার নেই।
তাহলে ইন ওয়ান্ট অফ ফুড, ইন ওয়ান্ট অফ ফুড, কোনো উপায় ছিল না, কোনো উপায়, কোন উপায় বলতে অল্টারনেটিভ ওয়ে। তাহলে ইন ওয়ান্ট অফ ফুড, সাবজেক্টকে তার, হি হ্যাড নাথিং বাট টু বেক। বাট মানে হচ্ছে এখানে ছাড়া, নাথিং বাট টু বেক, টু বেক মানে ভিক্ষা করা। তাহলে ইন ওয়ান্ট অফ ফুড হি হ্যাড নাথিং বাট টু বেক, তার মানে তার কোনো উপায় ছিল না। হি হ্যাড নো ওয়ে, এই নাথিংয়ের থেকে ভালো কী হবে, হি হ্যাড নো ওয়ে বাট টু বেক, তার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। হি হ্যাড নো ওয়ে, নাথিংয়ের থেকে নো ওয়েটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। ইন ওয়ান্ট অফ ফুড হি হ্যাড নো ওয়ে বাট টু বেক, নো অল্টারনেটিভ, এখানে ওয়ের জায়গায় কী বলতে পারো, হি হ্যাড নো অল্টারনেটিভ, সেটা আরও ভালো হবে, হি হ্যাড নো অল্টারনেটিভ, হি হ্যাড নো অল্টারনেটিভ, ALTRNATIV, হি হ্যাড নো অল্টারনেটিভ বাট টু বেক। তাহলে এটাকে পরিষ্কার করে লিখি, ইন ওয়ান্ট অফ ফুড হি হ্যাড, ছিল না সেই জন্য পাস্ট টেন্স করেছি, হি হ্যাড নো অল্টারনেটিভ বাট টু বেক। বোঝা গেল? এবার একটা দেখা যাক, অক্সিজেনের অভাবে রুগী মারা গেল, এটাকে আর কোনো রকমভাবে করা যায়? সেটা থাক। করোনার সময় হয়েছিল, চারদিকে পেশেন্টদের শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু শ্বাসকষ্টের সময় যে পরিমাণ অক্সিজেনের দরকার ছিল পেশেন্টদের, সেই অক্সিজেন পাওয়া যাচ্ছিল না, অক্সিজেনের সরবরাহ কম ছিল। তো সেরকম ক্ষেত্রে আমরা যদি বলি অক্সিজেনের অভাবে, অক্সিজেনের অভাবে, অক্সিজেনের অভাবে রুগীটি মারা গেল, একটু ভালো করে খেয়াল করুন, মারা গেল, গেল মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স। এখানে অক্সিজেনের অভাবে এটা আমরা যদি বোঝাই, সরবরাহ যদি বোঝাই, হ্যাঁ সরবরাহ, এটাকে যদি আমরা সরবরাহ বোঝাই, যে সরবরাহ যদি বোঝাতে চাই, যে হসপিটালে অক্সিজেন আসছে না, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, সেই জন্য যদি বোঝাতে চাই, তাহলে হবে the patient died for the want of সব ভেবে লিখে দিলাম অক্সিজেন, নতুন মানে অক্সিজেন, the patient died for want of অক্সিজেন। এইবার দেখো, এই যে অভাব বলতে যদি ঘাটতি বোঝায়, ঘাটতি যদি বোঝায়, যেমন মনে করো অক্সিজেন আছে, অক্সিজেন সরবরাহ সবই ঠিক আছে, কিন্তু আমার লাং সে অক্সিজেনটা নিতে পারছে না, লাংয়ের প্রবলেমের জন্য অক্সিজেন ঢুকে, মানে বাতাস ঢুকে যে অক্সিজেন এক্সচেঞ্জ হবে সেইটা হচ্ছে না, ঘাটতি হয়ে যাচ্ছে। সেরকম ক্ষেত্রে হবে ইন ওয়ান্ট অফ। যদি এরকম বোঝাতে চাই তাহলে হবে দি পেশেন্ট ডায়েড, তার মানে যথেষ্ট পরিমাণ অক্সিজেন তার ভেতরে ঢুকছিল না, অক্সিজেন নিতে পারছিল না, তাহলে দি পেশেন্ট ডায়েড, সেখানে হবে দ্য পেশেন্ট ডায়েড
in want of oxygen. দুটো তফাৎ বুঝতে পেরেছ? বোঝা গেছে? আচ্ছা, এইবার ধরো আমার বাড়িটা অনেক বছরের পুরনো, জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, এটাকে রিপেয়ার করা প্রয়োজন, কিন্তু আমার হাতে টাকা নেই, আমি বাড়ি রিপেয়ার করতে পারছি না। ঠিক আছে, কি বলবো? টাকার অভাবে এখানে দেখো পারছি না বলে এটা কন্টিনিউয়াস টেন্স বলে মনে হবে, কিন্তু তা নয়। বাড়িটা সারাতে পারছি না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। সারানো ইংরেজি কি? রিপেয়ার। সারানো ইংরেজি রিপেয়ার, REPAIR, রিপেয়ার। রিপেয়ার মানে যেমন সারানো হয়, কিন্তু যদি জুতো সারানো বলো তাহলে কি হবে? তখন হবে মেন্ড। জুতো সারানো কেন বেলা কী হবে? মেন্ড শু। তারপরে টু মেন্ড শু, জুতো সারানো। আবার সারানো বলতে ভেঙে চলে গেছে, সেটাকে নতুন করে গুছিয়ে বললে তুমি, সেখানে যে ইংরেজি হবে, অর্থাৎ পুনর্জীবিত করা, পুনর্জীবন দেওয়া, বা এটাকে প্লাস্টার করা হলো, গ্রিলগুলো পাল্টানো হলো, জানলা দরজা ভেঙে গেছিলো, জানলা দরজাগুলো পাল্টানো হলো, নতুন করে লাগানো হলো, সেরকম ক্ষেত্রে যেটা হবে সেই ইংরেজিটা হবে রিনোভেট। রিনোভেট, ঠিক আছে? হ্যাঁ, পুনর্জীবিত করা, নতুন করে সাজানো। ঠিক আছে, তাহলে এবার দেখো, টাকার অভাবে বাড়িটি সারাতে পারছি না। পারছি না দুরকমভাবে হতে পারে। পারছি না, I am not able, I am not able, আমি সারাতে পারছি না। আর কি বলতে পারি? I cannot, able এখানে হবে I am not able to, I cannot। এবার কি হবে? I am not able to, I am not able to repair, রিপেয়ার, রিপেয়ার মানে সারানো। আর কি বলতে পারি? রিনোভেট, রিনোভেট মাই হাউস। কেন? টাকার যোগানের অভাব যদি হয়, অর্থাৎ মানে যতটুকু দরকার ততটা যদি না থাকে, হাউস ইন ওয়ান্ট অফ মানি, ইন ওয়ান্ট অফ, ঠিক আছে? তাহলে I am not able to repair or renovate my house in want of money, অথবা I cannot repair my house in want of money। বোঝা গেল? আজকে এই পর্যন্ত থাক। এগুলো ভালো করে যতটুকু পারলাম তোমাদের বোঝাবার চেষ্টা করলাম, আমার পক্ষে যতটুকু সম্ভব সেইটুকু চেষ্টা করলাম। তোমরা কতটা ধরতে পেরেছো বা পারবে আমি জানি না, কিন্তু I tried my best। এগুলো ভালো করে করো, চর্চা করো, পুরনোগুলো দেখো। ওকে, থ্যাংক ইউ।